জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায় মুক্তি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের পতনে সংঘটিত পদক্ষেপের দায়িত্ব থেকে অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে এই অধ্যাদেশে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন। তবে এই আইনে জুলাই আগস্টের রাজনৈতিক প্রতিরোধের নামে ব্যক্তি ও সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড ঘটে থাকলে ওই ব্যক্তি ফৌজদারি মামলা থেকে রেহাই পাবে না। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে এই বিষয়ে গেজেট জারি হবে বলে তিনি জানান। আপেল শাহরিয়ারের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে পতন হয় 17 বছরের আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের শাসনকাল। আন্দোলন দমাতে পুলিশের গুলিতে ঝরেছে শিশু নারী সহ হাজারো প্রাণ, আহত হয়েছেন অনেকে। এ আন্দোলন করতে গিয়ে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়েছেন অভ্যুত্থানকারীদের কেউ। 5 আগস্ট সরকার পতনের পর থেকেই এ দায় থেকে মুক্তির দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত পদক্ষেপের দায়িত্ব থেকে অভ্যুত্থানকারীদের মুক্তি দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস কমিশন যদি দেখে যে না, যেই হত্যাকাণ্ডটা ঘটেছে এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় ঘটেছে, সেটার কোনো দায় থাকবে না, সেখান থেকে দায় মুক্তি পাওয়া হবে। এটা আশা করি আগামী 5-7 দিনের মধ্যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনে পরিণত হবে। জুলাই গণঅভ্যুত্থানে যে ডেফিনেশন আছে আমাদের বিভিন্ন ঘোষণাপত্র, জুলাই সনদ, সেটাকে বিবেচনায় রেখে জুলাই অগাস্টে সংগঠিত ফৌজদারি কার্যাবলী। আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহার করা হবে বলে জানান তিনি। রাজনৈতিক হয়রানিমূলক মামলা যেগুলি ফ্যাসিস্ট সরকারের 15 বছরে করা হয়েছিল, প্রায় 20,000 মামলা অলরেডি উইথড্র হয়েছে। তো আমরা এখন দেখব জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়েছে কিনা। এটা অবশ্যই আমরা নিজেরাও ইনভেস্টিগেট করব, কিন্তু দেখা যায় যে ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, এটার অপরাধমূলক দায়িত্ব থেকে অপরাধী রেহাই পাবে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এসব তথ্য জানান। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।